শুক্রবারে জমা সমস্যা একটা হয়ে গেল। একদল যে গোরস্থানের মধ্যে কবর কাটছে আর ভক্তরা রাস্তার পাশে, রাস্তার মাঝখান না করে রাস্তার পাশে একটা কবর কাটছে, ওসিয়ত পালন করছে। এটা নিয়ে একটা জ্ঞান আল্লাহর একজন ওলি সেখানে ছিলেন, বলে ভাবে জ্ঞান করলে কাজ হবে না, আগে লাশটা গোরস্থানে নিয়ে চল। যিনি মরার পরেও যিনি কথা বলতে পারে তাহলে কোথায় থাকবে সেই চিন্তা করবে। নিয়ে গেছে গোরস্থানে রাখছে, আধা ঘন্টা ছেলে চাই লাশ নড়াচড়া করে না।
নিয়ে আসছে ওই রাস্তার পাশে। কথা কাটাকাটি শুরু হয়ে গেছে দুই দলে। একটু পরে সবাই খেয়াল করছি ব্যাপারটা কি, আমরা তো কথাবার্তা বলছি। দেখে আবুল ফাত্তাহ রাহমাতুল্লাহ নিজেই রওজার মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, কবির দিয়া বলছে শীঘ্র জানাজা করো, স্বয়ং রাসূলুল্লাহ আমার জানাজায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা আশিকদের কারবার। শ্রেষ্ঠ জগৎ নিয়েছি, তারাই সত্তা লাভ করে, তারা নিজেই জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। পীরের দরবারে যাবেন, ভক্তিও করবেন না, সালামও দিবেন না। আগে যাই দেখবেন আপনার পীর আছে কোন হালিয়াতের উপরে। মুর্শিদের দরবারে গিয়ে দাঁড়াবেন, নত হইয়া ছায়া থাকিবে হুকুমের আশায়, দিলে পরে এজাজত বসিল আদবের সাথ, রহমত পাইবে তুমি সেই সময়। কোন সময় দয়ালে থাকে কোন হালে, সালাম দিও না কথায় কথায়, করো কদম মুসি যার যত খুশি, হাকিকত মিলবে সেই সময়। দরবারে গেছেন, আমার সিরাজ খান বাবুল ভাবের মধ্যে খানকা শরীফের মধ্যে আছেন, উনি এক হালে আছেন। আমার দুদু বাবুল এক হালে আছেন, আপনি দাঁড়িয়ে আছেন হাত জোর করে। যখন সে মুরাকাবা মুশাহিদা করে সমর্পণ করে সফর করে ভ্রমণ করে, তখন সে স্বাভাবিক হয়, টাকায় দেখছে কাজল দেওয়ার সামনে বলে যা বাবা তুই আল্লাহ বলি হয়ে যাবে। একটা হলো নজরুলি হালিয়া, একটা হইল আমলি, আর একটা হইল নজরুলি। নজরুলি হালিয়াতে সবার কপালে জোটে না। সম্মুখ গুরু যখন একটা ভক্তকে কর্ম করায়, সালাদ করায়, মানুষের দেহের মধ্যে 5টি নফস, নফসে আম্মারা, লাওয়ামা, মুলহিমা, কোন নফসকে আল্লাহ ডাকে নাই। যখন ওই মানুষটা নফসে মুতমাইন্নার মধ্যে পৌঁছায়, তখন আল্লাহ ডাক দিয়ে কয়, হে নফসে মুতমাইন্না, এবার রবের দিকে প্রত্যাবর্তন করো। করবে না? অদ্ভুলি ফি ইবাদাতি অদ্ভুলি ফি জান্নাতি, শুধু রবের দিকে না, এবার জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যাবেন মরার পরে না মরার আগে? হ্যাঁ, আল্লাহ কইতেছে জান্নাতে প্রবেশ করো। কারে কয়? যখন নফসে মুতমাইন্নায় পৌঁছায় তখন জান্নাতে প্রবেশ করো। এই জন্য জান্নাতে যাইতে হইলে জান্নাতের পথ চিনুন না। কোন দিয়ে জান্নাতে যে যাবেন পথ আছে না, কোন দেয় পথ? জান্নাতের পথ হলো সিরাতাল মুস্তাকিমের ওলি আল্লাহ নবী রাসূল যারা, এরা হলো জান্নাতের পথ। এদের সঙ্গে চললেই জান্নাতের পথ চিনা। কোরআন শরীফ খালি পড়ে পড়ে বাপ মা মানে দোয়া করবেন আছে ভাই, ওটা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আসছে। কোরআন আসছে মানুষকে হিদায়াত করার জন্য, পবিত্র করার জন্য, সুন্দর করার জন্য। খালি দোয়া করবেন না যাবো। এই জন্য সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে কি অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, যখন অন্তরঙ্গ হয়ে যাবা, এলহামের শক্তি, এলহামের সম্পদ তোমার কল্পের মধ্যে জমা হবে। এটা হলো বাতুনি এলেন, সেইটা ওলি আল্লাহ তাবেদারি ছাড়া অর্জন করা। আত্মাহিয়া তোর বৈঠা দেবে তারা শুনে নিলাম চলতে ভালো আত্মাহিয়া তোর বৈঠা দেবে তারা শুনে নিলাম চলতে ভালো আমার বাজারে বাবা করে নিলাম তারা শুনে নিলাম চলতে ভালো
আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই জানতে পারি আল্লাহু মাই জানতে পারি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই জানতে পারি আল্লাহু মাই জানতে পারি আল্লাহু মাই জানতে পারি আল্লাহ আমার সামনে মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইলে তিন ভাগে বিভক্ত করে আমার সিরাজ চন্দ্রের দিনের ঘরে পড়িল দিনের ঘরে পড়িল হাওয়ায় পড়িল মহাজনী গানের সুন্দরতা যাব করে এইভাবে ভাবের কথা জিগাইল আমার যেইভাবে প্রশ্ন করে বা ধর্ম সবার চাই ভুলি নাই কথার জবাব দিতে চাই পুরাণেতে প্রমাণ করে আমার জুল জালাল কিবরিয়া দয়া করে সূরা লুকমানটা দেখিবেন পড়িয়া 20 নম্বর আয়াত আসবাগ আলাইকুম নিয়ামাহু আল জাহির ওয়াল বাতিনা তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হয়েছে একটা জাহিরি নিয়ামত আর একটা হলো বাতিনি নিয়ামত একটা জাহিরি এলেম আর একটা হলো একটা প্রকাশ্য আর একটা
অপ্রকাশ্যে। এই জাহের বাতুন দুই প্রকারের এলেমটা দুই জায়গা থেকে জানতে হবে। জাহির এলেম শিখবার জন্য স্কুলে যাবেন, কলেজে যাবেন, ইউনিভার্সিটির মধ্যে যাবেন, বহির্বিশ্বে যায় ডিগ্রি নিয়ে আসবেন। কি এটা জাহিরি এলেম? এটা অর্জন করলে কি হওয়া যাবে? ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া। আর্মি লাইনে পড়েন, গ্রামের মসজিদ মাদ্রাসা, হাটহাজারি যাবেন, গহরডাঙ্গার মাদ্রাসায় যাবেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যাবেন, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন, আজহার বিশ্ববিদ্যালয় যাবেন। এখান থেকে যে এলেমটা শিক্ষা হয়, এটা অর্জন করলে কি হওয়া যায়? একজন কারি সাহেব হওয়া যায়, একজন মৌলানা হওয়া যায়, হাফেজ হওয়া যায়, মুফতি হওয়া যায়, মুহাদ্দিস হওয়া যায়, সিরাজদান হওয়া যায়, ভান্ডারের পিসা হওয়া যায় না, আক্রোশী হুজুর হওয়া যায় না, সুরেশ্বরে জানুবাবা হওয়া যায় না, সাহায্য হওয়া যায় না, শাহজালাল হওয়া যায়। আর যদি তোমরা আমার সেই বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহ আতি রসুল অলিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহ, তাবেদারি করতে হবে আল্লাহ রসুলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা। এই তাবেদারি করিয়া সেই বাতুনি নিয়ামত অর্জন করতে হয়। এটা সাফাসাফির ব্যাপার না, এটা গোলামির ব্যাপার। দৈনিক 2-4-500 মাইসে চাপ দেবে লাগছে, কিছু ভক্তরা বর্তমানে হয়েছে খিলাফত দিলি দেওয়া নাই আর একখানে চামচ হইয়া তাই চিন্তা করে আমার দুর্নাম হবে না, যা দিলাম, তাহলে ওদের সাই নিলাম। আবার কাউরে সাইডে নিয়ে আসলে বসাই, বাবা আজকে থেকে তুই আমার খলিফা, ওই কালের রব্বু কালিল মালাইকা যাইলুন ফি আরদে খলিফা। গোলামি, গোলামি যার যত বেশি সেলামি তার তত বেশি। এটা সাফাসাফি জান্নাত না, এটা রহমতের দৃষ্টি তাকাইলে অনেক কিছু হয়ে যায়। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। এটা হলো খেদমতের বিষয়, গোলামের বিষয়। এই জন্য সাইকিল আলম বলেছে, ওই এই দুনিয়ার এই সিনাই সিনাই কিভাবে নবী দিয়েছে মুর্শিদের ভাই লওনারে মোর সিনার ভেসেছেন, মুর্শিদের ভাই লওনারে মোর সিনার ভেসেছেন। নিকেতন বান্দা যত যেতে পরে আউলিয়া হতে হয়, বান্দা যত পরে আউলিয়া হতো, বান্দা যত যেতে পরে আউলিয়া হতো। লওনারে মোর সিনার ভেসেছেন, Thank you.
আবুল সরকার ভালো তত্ত্ব গান্ধা কোরআনের কথা কয় লোকটা ভালোই চণ্ডীপুর যাও আবুল সরকারের বাইনা করে আসো সাথে বক্তবৃন্দ 4-5 জন আমি তো গানে বাড়ির মধ্যে গেছে আবুল সরকার বাড়ি আছে নাকি আমাকে বাড়ির মধ্যে দেখতো বাড়ির মধ্যে খবর এলে দেখতো বলবে এসে কিনা কিসের জন্য আছে না মানুষজন বানতেন না অভি আমার ভাই না ও গালাগালি বাড়তে আসবি সারা শহরে বাড়ি যাবে শহরে যাবে বাড়ি তারা কি বলবেন গেছে দুটো পীর সাহেব বক্তবৃন্দ নিয়ে আবুল সরকার বাড়ি আছে বাড়ির থেকে সেলিব্রিটি দেখো তো কারা জন্য আসছে মনে হয় কোনো সাধুগুরু আসলো বাড়ি হয়েছেন আপনারা কোথেকে আসছেন কাকি গ্রাম থেকে আসছেন তো পীর সাহেব দেখে ঠিক পাইছেন লোকটা পীর সাহেব বাড়ি ভক্তবৃন্দ আছে তুমি এক কাজ করো পরিচয় দিল উনি দুদু পীর সাহেব ভক্ত কইল যে এই করো একটা চৌধুরীর উপরে বসাই একটা চেয়ারে বসাই দয়ালের পাউডার ধোয়াই দাও না 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 এটা করতে হবে ভক্তদের দিয়ে হাত পাও ধোয়াই একটা আসনে বসাই কিছু চাই পানির ব্যবস্থা করলো বলে আমরা তো চলে যাবো বলে যাবে না নেই একটু বসে একটু সেবা করার সুযোগ দেন ছেলেদেরকে বললো ফোন করে তোমার বাবারে ফেব্রুয়ারির 16 তারিখে গান আছে কিনা আমি পরে বললাম যে না আমার গান নাই বলে দুদু বাবা আসছে বায়না করার জন্য রাখবো আমি বললাম রাখবো আচ্ছা বলেন তো আমার বায়না যদি আমি 30,000 টাকা গাই আমার মেয়ে বলা গরু তো 70 নিচে গানই গাই না উনি আমার বায়না না করে বাড়ি আসবো কোন যদি সে জ্ঞানী হয় এই জন্য স্বামী হইল স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক তুমি যা করো তোমার সহজের মেনটেন থাকবে তুমি গুরুর ভক্তি পারো আর তোমার বাড়িতে গুয়া খুলে বসে রইল ঠিক বলছি না আমি যদি একটু কম হই বাড়ির লোকটা বেশি ভক্তি করে আইসে গল্প করে দাঁড়ে আবুল সরকার আছে তেমন আবুল সরকার বউটা মাইসির বাচ্চা ঠিক না এই জন্য স্বামী হইল স্ত্রীর পোশাক স্ত্রী হইল স্বামীর পোশাক আমরা সংসার ধর্ম করি যুগল উপাসনা করি দুইজনে একসাথে গুরু ভজন করতে হবে ভজন করার বন্দি করো শরীয়ত করো তরিকত করো হাকিকত করো মারফত করো যাই কিছু করো দুজনে এক হয়ে করলে ভালো বাড়ি জাহান্নাম সাহাবারা প্রশ্ন করছি আর রাসূলুল্লাহ খালি জান্নাতের গল্প বলে নিয়ে দেখা যাবে না রাসূল পাক বলল হ্যাঁ দেখা যাবে কেমনে দেখবো কোথায় জান্নাত বলে সকালবেলা ঘুম থেকে উঠে গ্রাম দিয়ে হাঁটবা যাই দেখবে যেই বাড়ি স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে ওটাই জান্নাত সুবহানাল্লাহ একজন ধর্ম করে আর একজন সহযোগিতা করে কি কর একজন ধর্ম করে আর একজন কি করে সহযোগিতা করে এই জন্য স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক এটাকে মধ্যবর্তী সালাত বলা হয় এটা উত্তম সালাত যদি দুজনে এক হওয়া যায় আর আমরা তো মোটামুটি দয়া করে ওটার কেউ দেহার দাবি নেই ওটা কেউ দেহার দাবি এই জন্য এখন আমরা ছোটকালে স্কুলে যে পড়ছিলাম সরিও কি পড়ছিলাম বইলা সরিও সরিয়া রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ রি এ ওই ও এ ও
এ ওই ও এই তিনটা যখন এক হয় ও ওই বাড়ি আল্লাহ হাতে ওই বাড়ি আল্লাহ খাবে যার এটা হয় তার রস সই হয় তার রস কি হয় রস সই কেন সই তিনজনে এক সই এই জন্য রস সই রস সই হয় নাই আপনার কাছে একটা প্রশ্ন করি কোরআন শরীফের সূরা দুইটা সূরার মধ্যে বলছে আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাই আমি যা সৃষ্টি করিয়াছি তা পানি হতে সৃষ্টি করিয়াছি ওয়াজালনা মিনাল মাই কুল্লু শাইইন হাই এই প্রাণবান যা সৃষ্টি করা হয়েছে তা পানি হতে সৃষ্টি করা হয়েছে এই পানির সদ্গতি করার জন্য নবুয়তের কি সাধনা আছে এই তো ক্যামেরা কমে চলে রে আপনার এলাকায় আছে নাকি যে ছেলে মেশিন দিয়ে বানায় ওর নাম হলো নসিমন নসিমন এটা পয়লা তৈরি হয়েছে কুষ্টিয়া ওর দাম হইল বর্তমান মনে হয় 1 লাখ টাকা হয়নি ভালো একটা নসিমন হয় আগে 50-60 হাজার টাকা ছিল 1 লাখ হয়েছে পাট নাই 35 মন মিনিমাম 30 মন পাট নেয় আমার দল দুধবাংলার একটা গান হয়ে আসি 25 জন বসে গাড়ির মধ্যে খাওয়ারও জায়গা থাকে ওই জামাবো নয়ডাঙ্গিতে ইস্টার দিলে শোনা যায় উনি আসতেছে ভালো লাগে না আমার তো এই যে বড় বড় পিঠে পিঠে বড় বড় গাড়ি কিনে এখানে দাম হইলে 80 লাখ টাকা 90 লাখ টাকা ঠিক না আবার 1 কোটি টাকা আছে এর মধ্যে মানুষ যায় মোটে 3 জন মানে 4 জন পাশে 2 জন সামনে 2 জন বসে রাস্তা দিয়ে গেল খুঁজতে এগুলো সব দই নাই দেখবো গেল সালার 1 কোটি টাকার গাড়ি মানুষ করে ওঠে 4 জন নাই শব্দ আর এই 70,000 টাকার নসিমন ওর জীবন আমি হরেন দেখিনি দেখছেন উনি হরেন দেখছেন ও 2 মাইল ভাইতে ঠিক বলায় মর্দ আসতেছে আগে রাস্তা সাইড দাও জলসা আমার কোন নসিমনের ফটোটি বন্ধ করা হ্যাঁ বুঝলেন না কি করছি 14 খান বিয়ে করছে আল্লাহ রসুল গোলাপন হয়েছে কয়জন পাগল গোলাপন হয়েছে 2 জনের ঘরে আবার কোন কোন নামে লিখছে 3 জনের ঘরে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আসিল না খাইতো না সেকালে এই সমস্ত পদ্ধতি কিন্তু ছিল না তাহলে উনি কিন্তু সমস্ত বিবির কাছেই থাকছেন সেখানে তাদের কোনো কিছু হইল না আর আমরা 1 নসিমন দিয়ে বাড়ি বইয়া লাগি নবুয়তের কোন সাধনা করলে এই নসিমনের ফটোটিতে বন্ধু আমি ভাই আসতে করবো কথা কয় না কেন হ্যাঁ আরে ওদের যদি হাই হাই এই 2টা বিষয় এটা আত্মতত্ত্বের বিষয় আপনি আমাকে জানাবেন আমরা জানুন আমি আর কি করবো কিছু পাওয়ার নেই গেছি গাও গান গাও
আমার সিরাজ সার্ভের কাছে লওনা রে মন সিনা ভেদে জেনে লেলাই নোরা তারে ভেতব লেলাই নই ঘরে মুর্শিদের ভাই লওনা রে মোর সিনার ভেদিয়ে আমার দুসার কাছে লওনা রে মোর সিনার ভেদে জেনে তবে ফিরে হোক সাইর জানা তাই ভরে মন নদী ফিরে হোক সাইর জানা তাই ভরে মন নদী তাই ভরে মন নদী মুর্শিদের খাই লওনা রে মন সিনার ভেদে জেনে মুর্শিদের খাই লওনা রে মন সিনার ভেদে মুর্শিদের খাই লওনা রে মন সিনার ভেদে জেনে আমার পবন শাহ বাবার দরবার থেকে নাদির শাহ বাবা 100 টাকার মাধ্যমে দোয়া ভালোবাসা দিয়েছেন, শ্রদ্ধা ভক্তি। আরেকজন আশেকার আরো 200 টাকা দিয়ে দোয়া করেছেন, নাম বলে নাই। আমার রাশেদ ভান্ডারী ভাই লাইভ চলতে থাকো। ওয়াইসিয়া তরিকার একজন পীর সাহেব নুর ইসলাম পীর সাহেব, তিনিও আরো 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। হ্যালো, পাগলের ভক্ত আমির উদ্দিন শিল্পীকে 200 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। বাতালি হতে আগত পাগলের ভক্ত সেলিম তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন।
পাগলের ভক্ত আনিস কাকা শিল্পীকে 100 টাকা দিয়ে উৎসাহিত করেছে। হ্যালো, বঙ্গবন্ধু স্কুলের মাস্টার জানি আলম রাজা তিনিও শিল্পীকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। থেকে আব্দুল রাজ্জাক সাহেব আরো 200 টাকার মাধ্যমে দোয়া করেছে। দৌলতপুর হতে আগত রোস্তম কাকা পাগলের ভক্ত তিনি শিল্পীকে 100 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। সুয়াপুর হতে আগত ফরিদ পাগল শিল্পীকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। গাজীপুর হতে আগত রাসেল কাকা শিল্পীকে আরো 200 টাকা দিয়ে উৎসাহিত করেছেন এবং গাজীপুর হতে আগত গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং সভাপতি টুঙ্গি পশ্চিম থানা বিএনপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিল্পীকে 500 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। সেই সাথে শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ বিএনপির সাবেক চেয়ারম্যান হাজী আদম আলী শিল্পীকে 200 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। আটিগ্রাম কুঠিতে আগত মুস্তফা ভাই শিল্পীকে 100 টাকা দিয়ে উৎসাহিত করেছেন এবং এই আলোকসজ্জা সাজসজ্জা ও সাউন্ড সিস্টেমের মালিক কাজী কোহিনুর ডেকোরেটর শিল্পীকে 100 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। গাজীপুর হতে আগত সুজন কাকা পাগলের ভক্ত শিল্পীকে 200 টাকা দিয়ে উৎসাহিত করেছেন এবং পাগলের আরেক ভক্ত দৌলতপুর হতে আগত বাবুল কাকা শিল্পীকে 100 টাকা দিয়ে উৎসাহিত করেছেন এবং একজন ভক্ত আনোয়ার বাবাজি আরো 100 টাকা দিয়ে দোয়া করেছে এবং সেই সাথে আমাদের দরবারের যে মাতবর আলিমউদ্দিন মাতবর তিনি উভয় শিল্পীকে 2টি গামছা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। যারা অর্থের মাধ্যমে দোয়া ভালোবাসা দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখি, দোয়া দোয়া আশীর্বাদ চরণ ধরে চাই। আর ক্ষমা চাই সবার কাছে, জীবনে একটা ভুল আমি করে ফেলেছি। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে আমাদের কাটিগ্রাম বাজারের উত্তর পাশে রাজা বাদশাহ 2 ভাই, তারা মালদ্বীপ প্রবাসী এবং সেখানকার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক দল বিএনপি, সে শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে দেওয়া চেয়েছেন। আমার এনে টিপ
সাবির ভাই আমাদের সরকার সাহেব ওনার জরুরি হয়তো আমরা অনেক সময় তারিখ লিখতে গিয়ে তারিখের মধ্যে ভুল হয়ে যায়, কারণ আমারও গত বছর আসা হয়নি এখানে। কারণ হচ্ছে এটা ওই কি গত বছর মনে হয় নির্বাচনের ঝামেলা ছিল, আর প্রতি বছরই ওই বাবাজি বলে 7 তারিখে আসার জন্য। তা আমি গত ফেব্রুয়ারিতে গান করেছি কোথায়, ব্রাহ্মণবাড়ি, ফেব্রুয়ারি মাসে 1 বছর আগে আপনার বায়না করে চলছে, মানে 7 তারিখ আগামীকালকে গান করবো, সেই একেবারে কসবা বর্ডারের কাছাকাছি, যদি আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখে। এটা অনেক সময় হয় আর কি, কথা ছিল যে প্রতি বছর 7 তারিখে গান গাবো, হয়তো ওই সময়টা আসতে ব্যক্তিগত সরকারের হয়তো এরকম একটা ঝামেলা হয়ে গেছে, যার জন্য তিনি একটু আগেই আমাদের রাস্তাতে বিদায় নিয়েছেন। এটা আমরা সবাই অন্য দৃষ্টিকোণ থেকে দেখি, যেটা হইতে পারে, এটা কোনো বিষয় না। তিনি যেন সুন্দরভাবে যেখানে আরেকটা প্রোগ্রাম আছে ওখানে গিয়ে পৌঁছতে পারে, সুন্দরভাবে ওই অনুষ্ঠানটাও সে করতে পারে, আমরা এই দোয়াটাকে করি। তো তিনি আমার কাছে প্রশ্ন করেছে, আমি ছোট করে গান রাখি, তারপর যতদূর আপনারা শুনেন ততক্ষণ গান আর কি, আগে একটা গান রাখি ছোট করে। কথা তো ছিল অনেক অনেক পয়েন্ট লিখেছিলাম, কিন্তু লিখলে কিন্তু এখন তো সে বলার যে স্পিড সেটা তো এখন নাই, ওটা স্পিড চলে গেছে। আগে বুঝা পরে মজা নইলে বলি মিথ্যে হন, রসুল যিনি নাই গতি আব্দুল্লাহর তনয়, রসুল যিনি নয় গতি আব্দুল্লাহর তনয়। Oh,
মোহাম্মদিনুর যখন আব্দুল্লাহ পেশানিতে ঝলমল করতেছিল, জিব্রাইল আরশ থেকে নিয়ে যখন মোহাম্মদী ফুল সঙ্গাইল আব্দুল্লাহ পেশানিতে, মোহাম্মদী নূর যখন ঝলমল ঝলমল করতেছিল, মক্কা নগরের নর এবং নারী সবাই পাগল হয়ে গেল। মেয়েরা দেখলে বলে আব্দুল্লাহ তোমার কাছে বিয়ে বসতে চাই, আর ছেলেরা দেখলে বলে আব্দুল্লাহ আমার সাথে বন্ধুত্ব করবে, তোমার বন্ধু হতে চাই। বাদশার মেয়ে একজন নফল বাদশার মেয়ে নাম তার আমেনা, একদিন রাস্তায় হলো দেখা, দেখে বলে আব্দুল্লাহ তোমাকে ভালোবাসি, তুমি আমার সখা, আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছে বিয়ে করতে চাই। আব্দুল্লাহ বলে বিয়ে করবো না, আগে যাবো ঘরে। আব্দুল্লাহ চলে গেছে আব্দুল মুত্তালিবের ধারে। আব্দুল মুত্তালিব দেখিয়া বলছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার জন্য একটা নারী দেখেছি, তুমি কি বিয়ে করতে উপযুক্ত সময় হয়েছে তোমার? আব্দুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। নিজের ভালোবাসার কথাটি গোপনেই রাখিল, নিজের ভালোবাসার প্রেমের কথাটা গোপনেই রাখিল। বাবার কথায় আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আমাদের এই গ্রামের নাম কি? আঠি গ্রাম। না আঠি গ্রামে অনেক ছেলে আছে এরকম, মুরব্বীদেরকে দেখলে বলে আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আমার জন্য কাকা দোয়া করবেন, বাড়িতে গিয়ে কাকিকে আমার সালাম দিবেন, বলবেন আমার জন্য যেন সে দোয়া করে আমি যেন পরীক্ষায় পাস করতে পারি। সামনে আমার এসএসসি এইচএসসি পরীক্ষা আছে। বাড়িতে গিয়ে বলে ওই ছেলেটা খুব ভালো রে, ছেলেটা দেখলে মুরব্বীকে সম্মান করে, তার জন্য একটু দোয়া করবে, সেই ছেলেটা যেন পাস করতে পারে, বলা বলি করে। আবার এই গ্রামে গিয়ে একজন এরকম ছেলে আছে, বেয়াদবি নিয়েন না, মুরব্বী রাস্তা দিয়ে যায়, মুরব্বী ডাক দিচ্ছে ও কাকা একটু খারান, কাকা দাঁড়াইছে, কাকা একটু ম্যাচটা দেন, সিগারেট দুই রকমেরই আছে। আপনি কোনটা নেবেন, আপনি আগেরটা নেবেন না পরেরটা নেবেন, সেটা আপনার বিষয়। আব্দুল্লাহ পিতার বাধ্য সন্তান, সুশ্রী ভদ্র নম্র, মক্কা নগরে বহু সুনামতা, সবাই তাকে ভালোবাসে, আবার বৃদ্ধ বনিতা সবাই ভালোবাসে। আব্দুল্লাহ কথায়, বাবার কথায়, আব্দুল মুত্তালিবের কথায় রাজি হয়ে গেল। ওয়াহাব জোহরীর কন্যা আমেনার সাথে তার শাদী হয়েছিল। আমেনা আব্দুল্লাহর সাথে তার প্রণয় হলো, বিয়ে হলো। বাসর ঘরে গিয়ে পিতা আব্দুল্লাহ যখন বাসর ঘরে শুয়েছিলেন, আনমনা ভাবে মা আমেনা এক পাও দীপক করে সেই ঘরের ভিতর গিয়ে দেখে আব্দুল্লাহ পেশারির মধ্যে কি যেন ঝলমল ঝলমল করে। মা আমেনার কাছে গিয়ে নিঃশ্বাসের সহিত গান নিলেন, চুমু দিলেন, চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে নিঃশ্বাসের সহিত মুহাম্মদী নূর আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার উদরে চলে গেল। লালন সাহেবী গানে বলছে রাসূল Oh,
পিতা, গোস্ত লোক হলো এই 4 অংশ হচ্ছে বাবা। রস, বীজ, রস থেকে 4 আর বীজ থেকে 4, 8টি অংশ দেওয়া হয়েছে। রসুলের সন্তান হইল 8 জন, তথা 2 বিবির ঘর থেকে আসছিল। একজন বিবি খাদিজাতুল কুবরা, যিনি বড় বিবি ছিলেন, তার গর্ভ থেকে আসছে 7 জন সন্তান। তৈয়ব, তাহের, কাশেম, রোকেয়া, কুসুম, জয়নব, খাতুনে জান্নাত, জগনের জননী মা ফাতেমা, জগৎ জননী মা ফাতেমা। আর 3 ভাই, 4 বোন, 3 ভাই। রসুলের মেরি নামক স্ত্রী ছিল। এটা ব্যাটারি শেষ, ব্যাটারি শেষ, এটা ব্যাটারি চেঞ্জ করো, এটা ব্যাটারিটা চেঞ্জ মামের গর্ভে একটি সন্তান ছেলে, নাম তার ইব্রাহিম। এই 8 জন সন্তান 2 বিবির ঘর থেকে দুনিয়ার মধ্যে আসছে। তুমি কথা বলেছো সরকার সাহেব যে তখন তো ওটাই তো একটা বিষয়। রসুলকে আমি আগের আসলে গত আসলে বলে গেছি যে তার চাইতে আবার জানলা এই দুনিয়ার মধ্যে কি আছে। আর জীব যত শিক্ষা নিয়েছে, তার উন্নত যত শিক্ষা নিয়েছে, তার কাছ থেকে শিক্ষা নিয়েছে। তার সন্তান, তার সন্ততি করোনা, এটা হয় শ্রী মালিক আসলে নাকি গেছে তুই দিয়ে কোনো পোস্ট খারাপ। এই যে মাউথটা দেখতেছেন না, বলেন, হ্যাঁ এটা ডিস্টার্ব করলো, অনেক দামি কিন্তু এটা। তার এগুলো ডিস্টার্ব করে না, ওটা হলো জোর লাগানো ভটভট করে যেটা ওটা তারলা, আর এটা বেশি দাম তো ওজনের জায়গায় দরকার নাই তো মালিক করে বেশি কথা। এই জন্য জীবন যেটা ভটভট করে ওই হলো যে তারলা জোড়া বেশি, কারণ ওটা তো যদি ওটার একটা মারে নসিবন দিয়ে যদি প্যারাডোরে মারে বাঁচবো কোনটা কোন দি নসিবনই হয়েছে দেখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীকে ডাক দিয়ে বিবি খাদিজাতুল কুবরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা আছে আপনার কাছে, শর্ত আছে, আমার কিছু চাওয়ার আছে। তখন বিবি খাদিজাতুল কুবরা রসুলের কাছে যখন বললেন যে কিছু চাওয়ার আছে, আমার রসুল বলছিল, খাদিজা তুমি কি চাও? বলে আমার চাওয়ার হলো আমি যখন পৃথিবী থেকে চলে যাব, ওই চলে যাওয়ার সময় মরে গেলে পরে আমার গায়ের মধ্যে কাপড়ের কাপড়, সাদা কাপড়, মাটির কাপড় এনে আমাকে জড়াই দিবে, আমার গলায় যেন সেটা না হয়। আমার রসুল বলছিল, বলো কি তুমি সাদা কাপড় পরবে না? বলে না রসুল, আমার সাদা কাপড়ের প্রয়োজন নাই, আপনি রসুল যে পুরো জামাটা পরে থাকবেন সেইটাই কাপড়ের কাপড় হিসেবে যেন আমার। সহজ মানুষ, লালন সাহেব বলছে সহজ মানুষ যদি দেখবেন দিব্যজ্ঞানী পানির অমূল্য নিধি পাবি বর্তমানে। তিনি খাদিজা, তিনি বলছিলেন রসুল, আমি যে কবরের মধ্যে আমাকে রাখা হবে, যে কবরে অনন্তকাল আমি শুয়ে থাকবো, আপনি রসুল কবর
মধ্যে শুয়ে আসবে। আমার রসুল বললেন ঠিক আছে। তুমি খাদিজাতুল কুবরা বলছিল রসুল আমি তো মূর্খ সূক্ষ্ম মানুষ, আপনি বলেন আল্লাহর তরফ থেকে যে জিবরাইল এসে ওহী নাযিল করে, আয়াত বলেন, কথা বলেন, ধর্মের কথা বলেন, বিধানের কথা বলেন, সেইগুলো শুনি। আপনার মুখ থেকে শুনেছি মরে যাওয়ার পরে কবরের মধ্যে কি ফেরেশতা এসে সওয়াল করবে, প্রশ্ন করবে, জবাব দিতে হবে। মুনকির নকির ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, আমি তো লেখাপড়া জানি না, ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে আমি সেদিন ফেরেশতার কথা জবাব দিব কি? আমার রাসূল বলছিল খাদিজা কি চাও তুমি আমার কাছে? খাদিজা বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনি কবরের মধ্যে গিয়ে আমার হয়ে ফেরেশতার কথা জবাব দিয়ে আসবেন। সুবহানাল্লাহ। ভাই আবু সরকার হয়তো মোবাইলের মধ্যে দেখতেছে, কারো লাইভ করতেছে, বলবো কি আমি বলতে আর দরকার নাই, কারণ ইঞ্জিন নষ্ট হইলো লাগাইতে আবার এই আড়াই গতি লাগে আমার নসিবনই বালা। তবে নসিবনকে কি করতে গো? নসিবনকে বুঝায় শুনে গুরুর কাছে নিয়ে আমার শিরার কারণে আসো তুমি দিয়ে যেরকমই থাক না কেন তাকে তো অর্ধাঙ্গিনী বলা হয়েছে, সহধর্মিনী বলা হয়েছে, ধর্মের সহায়ক দেহের অঙ্গ, তাকেই বলা হয়েছে অর্ধাঙ্গিনী। তাকে বুঝায় শোনা, যদি না বুঝার চেষ্টা করে তারপর তুমি বুঝায় তাকে নিয়ে যেতে হবে, দায়িত্ব তোমার। তবে আরেকটা বিষয় তোমার খেয়াল রাখতে হবে, তুমি যে তোমার সঙ্গিনী হচ্ছে সে তোমার সম্বন্ধে কতটুকু জানে, সে এই জগৎ সম্বন্ধে কতটুকু বুঝে, এটা জেনে শুনেই তোমার তাকে গ্রহণ করা উচিত। আগে বুঝো আমি ছোট মোটো মানুষ, কিন্তু চলাফেরাটা মোটামুটি একটা অনেক লেভেলের মানুষের সাথে আমার একেবারে রিক্সাওয়ালা থেকে প্রান্তিক মানুষ থেকে ধরে আছে অনেক মানুষের সাথে আমার পরিচয়। চলাফেরা করেছি জীবনে, অনেক দেশ বিদেশে গিয়েছি, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে বড় বড় মানুষের সাথে। আমি বাংলাদেশের কয়েকজন শিল্পপতির মধ্যে একজন শিল্পপতি আমার বন্ধু, এখনো বেঁচে আছে। তিনি এখানেও থাকে, আমেরিকাতেও থাকে। তো উনি আমাকে আমেরিকা নিয়ে গিয়েছিলেন, গান করতে গিয়েছিলাম ফোবানায়। তো সেই বন্ধু আমার বললো কি কাজল ভাই গাড়িতে চলি বেড়াবো, টাকা পয়সা তো আপনার ইন্ডাস্ট্রিয়াল বড় বড় অনেক কিছু আছে, খুব গল্প করতেছে। আমি কি আপনি খাওয়া দাওয়া করেন কি, ডেলি পোলাও খান? না ভাই আমার শুধু ভাই একটু দুইটা লাউ আছে না, লাউ দিয়ে একটু কোন রকমের চিংড়ি মাছও খাই না, লাউর মধ্যে কোনো মাছ দিলে মাছ বাইছে খালি লাউ দেখাই আর আলুর ভর্তা, এই দিয়ে আমার খাইতে হবে। আর জানেন রাত্রে আমি যে ঘরে থাকি 3-4টা গেট আছে, তালা মেরে দিতে হবে। এক গেট পার হইলে দারোয়ানটা আছে, তারপরে আবার তালা মারতে হবে। আর যারা নসিমন চালায় এবং দারোয়ানও নাই, সারা একদিন বলে নসিমন চালাইব, যায় এত বাক লইব, খায় আর নাক দেখে দরজা খুলে ঘুমাইব। তার নগরে চোর গেলি কি তো জ্বালা ওদের নিয়ে চালাই ওর মনে রাস্তায় ঠক ঠক করবো। আপনি দেখবেন সত্যি কষ্ট হয়ে গেছে না, আপনি দেখবেন খাবারের প্রতি ডাক্তার লিস্ট দিয়ে দিব, খবরদার এতটুকু খেতে হবে চাল, এতটুকু ডাল, এতটুকু লবণ, আর যারা রিক্সা চালায় ও ঘটনা এই মেটে নেই, সারাদিন রিক্সা চালাইতেছে আর গামলার মধ্যে ভাত পেয়েছে, পানি খায় আরামসে ঘুমাইতেছে। এই সুখী মানুষ মোরলের চিন্তা ছোটবেলা পড়ছিলাম, মোরলের মহা অসুখ হইতে, অসুখ ভালো হবে কিভাবে? সুখী মানুষের জামা যদি তার গায়ে দেওয়া যায়। এখন ওই রহমত না বরকতে সুখী মানুষ খুঁজতেছে, এলাকায় সুখী মানুষকে খুঁজা খুঁজা পাইছে। সুখী মানুষ একজন কাঠুরিয়া,
ওর গাছ কাটে সারাদিন, ওই কাঠ নিয়ে বাজারে বেঁচে তারপরে কোন রকমের জীবন চলায়। কাঠুরিয়া রেডিয়ে দিয়েছে, ভাই তুমি কেমন আছো? বলে আমার তো শুকিয়ে দুনিয়ার মধ্যে নাই। বলে ভাই তোমার গায়ের জামাটা যদি আমাকে মোরলের গায়ে দাও, আমাকে মোরলের অসুখ ভালো হয়ে যাবে, তো জামাটা একটু দাও না ভাই, মোরল রেডিয়ে একটু পরাবো, মোরল যেন রোগ বলাই তার থেকে চলে যায়। কাঠুরিয়াকে ডাক দিয়ে কাছে আসো, কি ভাই শোনো, আমি সুখী মানুষ কিন্তু আমার গায়ের জামা, সুখী মানুষের গায়ে জামা থাকে না, তারাই সুখী বসে। কথাটি বলে দিলাম আপনার নিকটে। আগে মোহাম্মদ ভাই জন্মদাতা রাসূল হলো ধর্ম পিতায়নে। মোহাম্মদ ভাই গানের ছন্দ রাখিয়া বারণ, প্রশ্ন সরকার করিয়াছে মনেরই মতন। প্রশ্ন বলো কথা, পানি পানি আহার করো, পান করো, অপচয় করো কম। পানি অপচয় করা যাবে না। জান্নাতের পানি দুনিয়ার মধ্যে প্রবাহিত হয়, জান্নাতের পানি দুনিয়ার মধ্যে প্রবাহিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন যে রাতে মিরাজে যাবে, এই রজব চাঁদের যে চাঁদ উঠেছে, এই চাঁদের 26 তারিখ দিবাগত রাতে মিরাজে যাওয়ার সময় তিনি জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল আমিন আমার জন্য একটু পানির ব্যবস্থা করুন। জিবরাইল পাখায় ধারা মেরে পানি আনতে যায়। নদী নালা খাল বিল ঘুরতে লাগলেন জিবরাইল ফেরেশতা। নদীতে গিয়ে দেখে নদীতে পানি নাই, সাগরের পানি শুকিয়ে গেছে, সবার শুকিয়ে। খাল বিল যত ছিল জিবরাইল ভ্রমণ করে, যেখানে যাই গিয়ে দেখে পানি নাই এই দুনিয়ার ভিতরে। অবশেষে জিবরাইল জমজম কূপের পাশে চলে যায়। জমজম কূপের পাশে গিয়ে জিবরাইল দেখিবারে পায় ওই রাস্তায় নাই রে পানি, পানি গেছে শুকাইয়া। তবে রাস্তায় একটু পিছল জিবরাইল দেখে তাকাইয়া, মনে হয় ভিতরে গেলে পানি পাইতে পারি। জিবরাইল ভিতরে করিল গমন, ভিতরে গিয়ে নিচের দিকে গিয়ে জিবরাইল দেখে তখন চতুর্থ আসমানের উপরে চলে গেছে। জিবরাইল দেখিবারে পায় ওই চতুর্থ আসমানের উপর মসজিদ। বলতেছি সবাই, জিবরাইল মসজিদের সামনে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিল, দরজা গেল খুলে, ভিতরে প্রবেশ করলো জিবরাইল। দুই নয়ন মেলে ভিতরে প্রবেশ করে জিবরাইল দেখে তখন চাইয়া ওই ঘরের ভিতরে একটা খাট, খাটের উপরে এক ব্যক্তি শুয়ে আছে, মশারি টানাইয়া এক ব্যক্তি শুইয়া আছে। তার পায়ে হাতটা বাহিরে আমি নদী সবার কাছে, পায়ে হাতের কায়াঙ্গি হইতে এক ফোঁটা রক্ত ধরে, এক ফোঁটা রক্ত হইতে 70 ফোঁটা রক্ত হয়, রক্ত পারে। আর 70 ফোঁটা রক্ত হইতে 70,000 ফোঁটা যায় রে পানি হইয়া। ওই পানি নিচের দিকে যায় রে পানি যায় উপরে চলিয়ে। পানি স্বভাব ছেড়ে দিলে নিচের দিকে
যাবে, কিন্তু ওই পানি নিচেও যায় আবার উপরের দিকেও যায়। জিবরাইল আলাইহিস সালাম ভাবে দুনিয়ার কোথাও ঘুরে খুঁজে আমি পানি পেলাম না, এখানে পানির সৃষ্টি, এই চাদরের নিচে কে শুয়ে আছে আমি পানি দেখতে চাই, রূপ দেখতে চাই। জিবরাইল কোন বাকি কাম করে আস্তে আস্তে মশারিটা উঠাইলেন উপরে, পায়ে চাদর ঢাকা। যখন দেখল পবিত্র চাদর খানা নূরের চাদর ছড়াই আনলো, শুয়ে আছে জিবরাইল বলে, দয়াল নবী গো, বলি আপনার ধারে পানির জন্য পাঠাইলেন, আপনি আমারে দুনিয়া কোথাও পাইলেন না, পানি খুঁজিয়া বেড়াই, অবশেষে জমজমকূপের রাস্তা ধরে আমি চলে যাই। জমজমকূপের রাস্তা ধরে উপরে চলে গেছি, নিচে গিয়ে দেখি উপরে ফলে পানি পাওয়া যাবে, নিচে গিয়ে যদি কেউ উপরে যায় সব আমি বলতে পারবো না। আমার সিরাজের কাছ থেকে গিয়ে জানতে হবে, আমার পাগল দুধ চাঁদের কাছ থেকে জানতে হবে, নিচে গেলে পানি গেল নিচে উপরে, এই বিষয়টা বুঝতে হবে। পানির সৃষ্টি ওখান থেকে পানি নিচেও যায় আবার উপরে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ বিষয়টা কি? বলে, ওখানে আমি এইখানে আমি, তাই পানির স্বভাব নিচে যাবে উপরে কেন? কথা আসলে অনেকগুলি কথা বলা হয়েছে, একটু নিজের মধ্যে খেয়াল করো, তুমি যা করতেছো একটু খেয়াল করে দেখো না, তোমার দেহের মধ্যে নাই কি সেটা একটা কথা আছে, আগেও প্রশ্ন হয়ে গেছে। বলে, আর কোন নবী আসবে না, নবী আসলে যে আমরা বিশ্বাস করো? অবশ্যই। যদি বিশ্বাস না করে তো মুসলমানই না। নবী যদি আসে আর যদি কথা বিশ্বাস না করে সে তো মুসলমানই না। নবী আসবে একজন, নবী দুনিয়ার মধ্যে একজন আসবে, সময় হয়ে গেছে, বেশি সময় নাই। বলেন তো কোন নবীটা আসবে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আল্লাহ ঘোষণা করেছে যে কিয়ামতের সন্নিকটে তুলো, কিয়ামত যখন হবে তখন নবী একজন আবির্ভাব হবে এবং মুসলমান যারা তাদের বিশ্বাস করতেই হবে। আমার ভাই আর সিহান নদী আছে, আপনাকে জানাই ভেস্তে প্রবাহিত, সেটাও সৃষ্টি পানি দ্বারা। সেই নদীর পানি দুনিয়ার মধ্যে প্রবাহিত, এটাও পানি দ্বারা। রসুলের থেকে সেই পানি সৃষ্টি। এখন পানি এটা তুমি পান করো, আহার করো, অপচয় করো কম। কেমনি বুঝাই করে হাসি, কেমনি বুঝাই করে গায়া বসে থাকে একবার আমার দুধু পাগলের চরণ। যেই পানিতে তোমার আমার জন্ম হয়ে যায়, সেই পানি অপচয় করতে কম করলে আমার আপনি
পানিতেই তো একজন মানুষের জন্ম হয়, ফোঁটা পানিতেই তো দিয়া একজন মানুষের জন্ম হয়, একজন কাজল দেওয়ানের জন্ম হয়, আবুল সরকারের জন্ম হয়, রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার কত জন হয়। সেই পানি অপচয় করতে জবাব দিতে হবে। শোনো, তার একবারই একজন মানুষ হয়, তুমি বারবার গিয়ে সেই পানি নষ্ট করতে পারো না। খা না, খাইতেও কইছে নাও করছে, খা না খায়ও ওইভাবে না, ওই যে নীরবে নিস্তব্ধে গুরুর চরণের পাশে দিয়ে গুরু যেই বাক্য তোমায় দিবে শিখাইয়ে নবতের সালতের ধারায় সেই ব্যক্তি ফোকাবদ্ধ হয়ে গেছে। রেসালতের ধারাটাই আমার ওষুধ থেকে আসছে। নবী তরু শাখা আলী হাসান বস্তিদার পহেলা কলি 14 পর ছিল খাজা ওসমান কারণে আজকে এটা কিস্তিয়া দরবার না, কিস্তিয়া সিলসিলা না, এই দরবারে বসছি। এটাও কিস্তিয়া তরিকা আসছে কোথেকে? নবী তরু শাখা আলী হাসান বস্তি পহেলা কলি 14 পর ফুটেছে খাজা ওসমান। আমার সিরাজ শাহ বাবা সেই তরিকার একজন, তাহার কাছে মন চলে যাও, সে যদি দয়া করে পাবে কিছু আমার কথা না, আর কোন কথা বলবো না। যতক্ষণ আপনারা শুনবেন বিচার গান, বাবুর গান, আমি যতক্ষণ গাইতে পারি কয়েকটা গোল দেওয়া, যতক্ষণ গাইতে পারবো ততক্ষণ গাবো। তারপরে যদি আপনারা শুনে তাহলে মালে গেলে আমি খারাপ করে দেবো। রিপন আছে অনুরোধের গান চলে আসছে। অনুরোধ কাছে করি একটা একটা করে গাইতে হবে, বিরাজ করে প্রবাসীর গান গাইতে হবে, পাখিটার গান গাইতে হবে, বাঁশি বাজবে নিগুয়া সেটাও গাইতে হবে। অনুরোধ করে আমার কাছে, আমি তিনটাই গাবো, যদি শুনেন আপনারা ধৈর্য ধরে। বলি সবার পাশে আলোচনা করলাম এই পর্যন্ত, আর কোনো আলোচনা নাই। ভুল ত্রুটি হলে সকলের কাছে ক্ষমা ভিক্ষা চাই। আগে ধরবাসীর গানটা করে আমার
না পড়াইলে বাঁচলে তো মন থাকিত সাদা না খাইতি ধারে পাখি বাধা শিরা ঘরের বাহু থাকতাম ঘরে তুই থাকিস আমার
দিব না আপনাদের মাঝে সুসংবাদ আছে দরবারের পক্ষ হতে, অর্থাৎ আমাদের মা জননী আর কি, আমাদের পাগলের সহধর্মিণী, আমাদের মা, যে মা সকলেরই মা, সেই মা 1000 টাকা এই হ্যান্স পার্টিতে যারা আনন্দ করলেন তাদেরকে দিয়েছেন। সেই সঙ্গে আমার বাবা তার গান শুনে 500 টাকা মা দিয়ে দোয়া করছেন।
আশা করি বাবা গানগুলি করবেন। ধন্যবাদ। মায়ের আশীর্বাদ দোয়া অনেক পাওনা আমার জন্য। মায়ের চরণে ভক্তি শ্রদ্ধা, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি সালাম। আমার ভুলি ভাজির ভাই, নাম তো ফজল কিন্তু পাশ করছে। আমার ইসরাফিল দাদা, তিনিও খুব ভালো, অনেক বছর আমার সাথে বাজায়, আনন্দ করলো। ধন্যবাদ সবাইকে। আর হাফিজুর রহমান দুদু পাগল বাবা নিজেই ঢুলি এবং বাঁশি। আমার সাথে 30 বছর হয়েছে যে ঢোল বাজায়। 29 বছর চলে গেল, এই বছর 30 বছর। 30 বছর একটা লোকের সাথে থাকতে পারে না, এরকম কষ্টকর ব্যাপার। তারপরে সে আছে করবেন। মায়ের অনুরোধ আছে, সেই গানটা করবো, কিন্তু আমাকে আমি অনুরোধ করতেছি কাজলকে বলতেছি, কাজল একটা গান শোনাও, দেখি কি গানটা শোনা। কি সুখের
ভুবন মোহন রূপের জ্যোতি শিরাশা
আমার শিরাস্তা বাবা ভুবন রূপের জ্যোতি যে দেখে রূপের জ্যোতি ওরে গো যে দেখলো তার হয় ডাকাতি ঘরে থাকতে সে আর পারে আর ওই ভুবন মোহন রূপের জ্যোতি আমার বন্ধুর ভুবন আমার বন্ধু ভুবন ওই রূপের জ্যোতি সখী যে দেখে তার মহিলা ঘরে হইতে সে I'm
Oh,
হ্যালো হ্যালো আগামীকালের যে পালা, আগামীকালের যে শিল্পী মহারাজ আবুল সরকার মানিকগঞ্জ বনাম মুক্তা সরকার কুমিল্লা, মহারাজ আবুল সরকার বনাম মুক্তা সরকার কুমিল্লা। বেলা 2 ঘটিকা থেকে আমাদের বিচার বাউল গান পরিবেশনা হবে আগামীকাল।